কুল হাতু বুরহানা। এবার আসেন, আমাদের আশেপাশে মূর্তি পূজারী নাই, আমাদের আশেপাশে ঈসা পূজারী নাই, আমাদের আশেপাশে ওজায়ের পূজারীও নাই, কিন্তু আমাদের আশেপাশে আল্লাহ রসুল পূজারী আছে অনেক, বা প্রায় সবাই। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে না, তাদের আরো ইলাহ নেই, দুইজন ইলাহ বানিয়ে নিও না তোমরা। তখন আমরা দুইজন ইলাহ বানিয়ে নেওয়ার মধ্যে পড়ি কিনা সেটাও ভেবে দেখা দরকার। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়ব ইল্লা আল্লাহ। জানে না কেহই, যারা আছে ওই আকাশ মন্ডলীতে আর এই পৃথিবীতে, অদৃশ্য কি, রহস্য কি আল্লাহ ছাড়া। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, এবং কেউ এটা ধারণাও করতে পারে না কবে তাদেরকে পুনরায় আবার জীবিত করে তোলা হবে। বাল ইদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ, বরং এইটা কি বলবো, বিলুপ্ত করে রাখা হয়েছে তাদের সামনে, তাদের কাছে ইলমুহুম, তাদের জ্ঞান, ফিল আখিরাহ, পরকাল সম্পর্কে। বাল হুম ফি শাক্কিন মিনহা, বরং তারা তার ব্যাপারে একটা সন্দেহের মধ্যে আছে। বাল হুম মিনহা আমুন, বরং আছে একটা অন্ধত্বের মধ্যে। ভাবো, মানে বারবার করে কিয়ামতটাকে সামনে আনা হচ্ছে এই জন্য যে তুমি যদি তোমার ডেস্টিনেশনকে ক্লিয়ার না করো, যাচ্ছ কোথায়, কথা বুঝছো? এখন এইটাই যে মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারপরে লিকানা লা ইয়ারজুনা লিকানা, যারা আমাদের সামনে দাঁড়াতে হবে এই ধরনের কিছু আশা করে না। কথাটা বুঝছো তো? এই যে বিষয়টা, সেই বিষয়টাকে একটু খেয়াল করো। ওয়াকালা আল্লাযীনা কাফারু আইযা কুননা তুরাবান, এই কোরআনকে এখন কাফারু মানে তা কি দাঁড়ালো? তার মানে এই আইটেমটা আমরা কোথেকে বলছি? 59 থেকে নিয়ে এই যে 65, 64, 67 পর্যন্ত আমরা এলাম। কথা বলছি এখানে এসে ওয়াকাল আল্লাযীনা কাফারু আইযা কুননা তুরাবান ওয়া আবাউনা, আমাদের পূর্বপুরুষরাও যখন মাটি হয়ে যাব, আইনা লা মুখরাজুন, সেই আমরাই আবার বের করা হব। ওই জন্যই এর আগে বলা হয়েছে বাল ইদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ। তাহলে এখানেই তুমি দেখো, বরং পরকালের জ্ঞানই তো ইহাদের হইতে বিলুপ্ত হইয়া গিয়াছে, এইরকম না। ইদ্দারাকা ইলমুহুম, তাদের অবগতি কোনো কৌতূহল বোধ করে না। দেখো দেখি সেট করতে পারো নাকি ব্যাপারটা? যেমন এই যে ওস্তাদ যাকে বলে যে গুরুজন श्रावण साहब বলেছেন, दूर दूर तक नजर करने के लिए, देखने के लिए इतना इतना बड़े बड़े दूरबीन बनाए, एकदम यहां से वहां तक सब कुछ देख लेता है, खुदा कहीं नजर नहीं आता। ওটাও একটা প্রসঙ্গ, কিন্তু যে আর আপনি যদি আল্লাহকে চিনতে চান, হাতের উপরে একটা মশা এসে বসলেও আপনি তার কারিগরি দেখতে পাবেন। আপনি আপনার হাতের রেখাগুলোর দিকে তাকালেও আপনি অবাক হয়ে তাকিয়ে যাবেন, এই রেখাগুলোর কি প্রয়োজন ছিল। সৃষ্টিকে যদি সন্ধান করতে যাও,
তাহলে ওয়াকালা আল্লাযিনা কাফারু আইযা কুননা তুরাবান আও ওয়া আবাউনা, এবং আমাদের পূর্বপুরুষরা আইন্না লামুখরাজুন, সেই আমরাই আবার বের করা হব। ওই জন্য বললাম যে এই যে ব্যাপারটা, যারা এক জীবনে বিশ্বাসী, যারা ইদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ, বিলুপ্ত করে দেওয়া হয়েছে তাদের, মানে কৌতূহলহীন করে দেওয়া হয়েছে তাদের জ্ঞানকে, তাদের অবগতিকে পরকাল সম্পর্কে। অনেক কিছু সম্পর্কে তারা ভাবে, অনেক চিন্তা করে, এটা আবিষ্কার করে, ওটা আবিষ্কার করে, সব ঠিক আছে, আল্লাহ এ কোথাও দেখে না। এখন আমি কথাটা আদৌ সামনে আনলাম এই জন্য, তুমি আমিও কি দেখি? ভাবো, কি ইব্রাহিম দেখি কি দেখি না? তো এই জন্যে আসলে ব্যাপারটা হলো যে স্বয়ং সৃষ্টিকর্তা মানে আমার কাছে আমার জীবনের জন্য প্রয়োজন। না না, সেটা হলো যে অভাবে পড়লে না, বলছি যে আমি যদি স্মার্ট হতাম, আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হতে পারতাম, তাহলে আমি আমার জন্য, আমি আল্লাহর জন্য আমি দেখতাম যে আমার বেঁচে থাকার মানেই হচ্ছেন তিনি, যেটা ইব্রাহিমের জাবানিতে এসেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রোজকার মৃত্যু, রোজকার আবার জীবন পাওয়া আল্লাহর জন্য। এটা তো বুঝের কথা। যখন ইব্রাহিমকে আল্লাহ রেফার করেন, তখন এটা তার মুখের কথা তিনি বলেন যে আচ্ছা, এই লোকটা এইভাবে ভাবলো কেমন করে? প্রশ্নটা আমাদের সামনে কিভাবে রাখেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। ভাবো তো, such a boy, তাই না? এখন ওখানে তুমি মূর্তি ভাঙাটা কোনো বুদ্ধিমানের কাজ কিন্তু নয়, ছোট্ট একটু বিদ্যুতের মতো খেলে যাওয়া একটা চালাকির মতো, ভেঙে দেখি তো কেমন লাগে। তারপরে এরকম একটা ফাঁক পাবো, ওদেরকে জিজ্ঞেস করবো যে, বলবো যে ওদেরকে জিজ্ঞেস করো, বড়টাকে রেখে দেবো। এটা ছেলে মেয়ে, কিন্তু বুদ্ধিটার মধ্যেও একটা ছেলে মেয়ের আভাস পাওয়া যায়। তাদের যে মানে বুঝ আছে বা তাদের যে মানে যুক্তি আছে, সেখানে আঘাত আনছে কিন্তু কথাটা তারা বুঝছে না। এবং তাহলে এবং সেটাই না, সাহসের তো কোনো কাজ হাজার নেই, তিনি তো চালাচ্ছেন আমার। তো এখন এইটা যদি তোমাদেরই মতো এক মা বাবার পুত্র বলতে পারে, why not you? What's wrong with you? তুমি কেন নও? এই জায়গাগুলোতে আমি বাসনা পোষণ করে দেখেছি। আছে না যে আপনি মনে করেন একজন গায়ককে দেখলেন খুব সুন্দর গান গায়, এরকম হতে ইচ্ছা করে, একজন নায়ককে দেখলেন এরকম হতে ইচ্ছা করে, একজন বক্তাকে দেখলেন ওরকম হতে ইচ্ছা করে, একজন সুন্দর পুরুষকে দেখলেন ওরকম কাপড় পরতে ইচ্ছা করে, হয় না এরকম? টু ফলো সামওয়ান, একটা আকাঙ্ক্ষা তো জাগে। তো ওয়াই নট ইব্রাহিম? সেইভাবে ভাবতে কেন পারি না? একদম নিশ্চিন্তে হাতের উপরে গাল লাগিয়ে দিয়ে ভাবতে কেন পারি না যে আচ্ছা, আমারই মতো একজন মানুষ যদি এইভাবে ভাবতে পারে, আমি একটু ভেবে দেখি না তার ভাবনার সঙ্গে যাওয়া যায় কিনা। কারণ এর বিপরীত যে ব্যাপারটা, এই লোকেরা বলছে যে আমরা যখন মাটি হয়ে যাব, সেই আমরা আমাদের পূর্বপুরুষ যারা, তারাও আবার আমরা নতুন করে বানানো হব। তোর বিশ্বাস হয়? এই তোর বিশ্বাস হয়? লাকাদ ওয়াইদনা হাদা, এরকম ভয় আগেও আমাদেরকে দেখানো হয়েছে। নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবলু, আমরা এবং আমাদের পূর্বপুরুষদেরকেও এর আগে ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো সব আগের কালের কিচ্ছা কাহিনী ছাড়া কিছুই নয়। আলহামদুলিল্লাহ, এখানেও আমরা সূরা নামলের যে রিজিক মানে তোমার মান ইয়ারযুকুকুম,
এই জীবিকাকে আমরা জীবন সহকারে একটা প্যাকেজ মনে করি, শুধু খাবার দাবার নয়। আল্লাহর ইলাহের বোধ, যে তিনি ইলাহ, তিনি একা, সেই যে বোধ, ওইটা এখানে আমার কাছে মেজর মনে হয় ব্যক্তিগতভাবে। আমি আমার কথাটা বলতে পারলাম? ডিপেন্ডস অন পারসন। এখানে তো বারবার আসলে কোশ্চেন করে ওই দিকেই দেখানো হচ্ছে। এটাই আমি বললাম যে আমার, যেহেতু আমি বহুবার পড়েছি আলহামদুলিল্লাহ, এবং জায়গাটা খুবই প্রিয়, আইলাহুন মা আল্লাহ, আইলাহুন মা আল্লাহ, খুবই নিজেকে নিজে জিজ্ঞেস করি যখন, তখন তুমি জিজ্ঞেস করে দেখবা, তখন এটা প্রসঙ্গটা আসলে ইলাহ। যদি এই কনটেক্সটটাকে আমি প্যাকেজ করি তাহলে প্রসঙ্গটা ইলাহ। বাকিগুলো সব মানে তত্ত্ববাদের ধারণা বা চূড়ান্ত অংশীদারিত্বের যে ব্যাপারটা, যে বহুত্ববাদী নাকচ করে দিয়ে এক ইলাহ বা একত্ববাদের যে চেতনা তোমাকে দেওয়া হলো, এইটা তিনি ছাড়া তোমাকে আর কে দেবে? সৃষ্টির যে উদাহরণগুলো টেনে আছে সেটা তো কেউ দাবি করে না, যেগুলো আমরা করেছি। কেউ দাবি করে না, এই জন্য তো বারবার প্রশ্নটা। তাহলে 27-এ গেলাম আমরা 64 32। সূরা 32 34, সরি 34 সবা 34-এ 24। কুল উদউ আল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ, ডাকো যাদেরকে রীতিমতো দাবি করো তোমরা আল্লাহর পরিবর্তে। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। খেয়াল করবো তাহলে কি হলো, ডাকো আল্লাযীনা যাআমতুম, যাদেরকে ইলাহ হিসাবে তোমরা রীতিমতো দাবি করো, পরিবর্তে আল্লাহ। এই যে বললাম না যে দুর্গাও বলে আবার ভগবানও বলে। তো লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন, তারা ক্ষমতা রাখে না একটি সর্ষে দানা পরিমাণও কিছু উৎপন্ন করতে বা দিতে ওই আকাশমণ্ডলীতে, আর না এই পৃথিবীতে। এক, ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরকিন, এবং নেই তাদের এ দুইয়ের মধ্যে কোন ধরনের অংশীদারিত্ব। ওয়ামা লাহু মিনহুম মিন যাহিরিন, এবং নেই তাদের থেকে কোন ধরনের সঙ্গে সাহায্য নেওয়ারও, সাহায্যকারীও নয় তারা কেউ। ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু, আর না কোনো উপকারে আসবে কোনো সুপারিশ তার কাছে, ইল্লা, তার ছাড়া, লিমান আযিনা লাহু আর রহমান, লিমান আযিনা লাহু, তার ছাড়া। দেখো মুখে চলে আসবে, যাকে তিনি অনুমতি দেবেন। এই জায়গাটায় সুপারিশের ব্যাপারটা অনেকটা চিহ্ন দিয়ে রাখলেও পারেন সুপারিশের প্রকৃত বাস্তবতা। কারা আসলে সুপারিশ করতে পারে এবং করবে? 40-7 40-7 আরো আছে। কাম মিন মালাকিন ফিস সামাওয়াত ইয়াশফাউ, ডাইরেক্ট ইয়াশফাউ। 26 নম্বর। তো ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু,
সে ছাড়া যাকে অনুমতি দেওয়া হবে তিনি দেবেন তিনি। হাত্তা ইদা ফুজ্জিআ আন কুলুবিহিম এক সময় যখন চলে যাবে ভয় তাদের অন্তর থেকে, ক্বালু বলবে তারা, মাযা কি সেটা, বলবেন রব্বুকুম তারা বলা বলি করবে তোমাদের প্রতিপালক কিছু একটা বলতে বলেছেন। তার মানে এখানে যে সিনারিওটা দৃশ্যমান হয়, এখন আমি যেভাবে দেখি তোমরা সেভাবে দেখো কিনা একটু দেখো। বহু পড়েছি আয়াত এবং পড়ে বুঝতেও চেষ্টা করেছি। খেয়াল করবো, আমি বাংলাটা পড়ে নেই আগে, আপনারাও দেখেন। আল্লাহর সমীপে কোন শাফাআত কাহারো জন্য কল্যাণকর হইতে পারে না সেই ব্যক্তি ছাড়া যাহার জন্য আল্লাহ সুপারিশ করিবার অনুমতি দিয়াছেন। তার মানে কোন এক ব্যক্তির জন্য আল্লাহ কিছু বলার অনুমতি দিয়েছেন, এমনকি শেষ পর্যন্ত তখন লোকদের দিল হইতে ভয় ভীতি দূর হইয়া যাইবে, তখন তাহারা সুপারিশকারীদের জিজ্ঞাসা করিবে যে তোমাদের খোদা কি জবাব দিয়েছেন। একটা রহস্য পেঁচিয়ে যায় এখানে এসে, কোন দৃশ্য ক্লিয়ার হয় না। তাহারা বলিবে সঠিক জবাবই পাওয়া গিয়াছে, আর তিনি তো অতীব মহান শ্রেষ্ঠ। আমরা একটু চেষ্টা করে দেখি। কোন উপকারে আসবে না কারো সুপারিশ এন্দাহু তার কাছে, তবে লেমান আদিন আল্লাহ তার জন্য যার জন্য তিনি অনুমতি দেবেন। হাত্তা ইদা ফুজ্জিআ যখন ভয় দূরীভূত হবে, হ্যাঁ দূরীভূত হবে, আন কুলুবিহিম তাদের অন্তর থেকে, ক্বালু মাযা বলবে তারা কি বিষয় সেটা, ক্বালা রাব্বুকুম বলেছেন তোমাদের প্রতিপালক। এখানে এসে মিলাচ্ছেন, ওনারা মেলাতে চেষ্টা করেছেন। তারা বলবে আল হক ওয়া হুয়াল আলিয়্যুল আকবীর। এখন কে কাকে কার সম্পর্কে বলছে একটু নির্ণয় করা কষ্টকর হয়ে যায়। কলু যেটা এখানে তো মানে কলু দিয়ে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ এবং সাধারণ ফেরেশতা কিনা, তাই বলছি কথাটা। তাহলে ফেরেশতারা জবাব দিচ্ছে, হ্যাঁ মানুষদের কথা, মানুষদের আস্কিং এর পর ফেরেশতারা আনসার করছে। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, কুল আল্লাহ ওয়া ইন্না আও ইয়াকুম। এখন হয় আমরা অথবা নয় তোমরা, হয় আমরা নয় তোমরা, লা আলা নিশ্চিত আছি উপরে, হুদান পরিচালনায়, আও ফিদ দালালিল মুবিন অথবা কোন দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। দুইটার একটা তো হবে, মানে দুই গ্রুপ, আমরা দুই গ্রুপের মধ্যে, একটা হুদান আর একটা দলাল, দুইটার একটা হবে। তাহলে এখানে জীবিকা কিভাবে নেব আমরা? এখানেও আমার কাছে মনে হয় যে এই যে ইনফরমেশন গুলো কে জানাবে তোমাদের? এখন সামাওয়াতি বলার আকাশ মণ্ডলী থেকে, অর্থাৎ আকাশ, সেই সাত আকাশের উপর থেকে আল্লাহ তাআলা ওহী পাঠান। সে ওহী মাটিতে মনোনীত কোন একজন মানুষের কাছে এসে থিতু হয়, তিনি আমাদেরকে বলেন, তো আকাশ পৃথিবী ভাবও একাকার হয়ে যায়। জীবিকার যে আয়োজন তিনি করেন সেটাও আকাশ পৃথিবী একাকার করেই করেন। মানে ব্যাপারটা বুঝছো মাহাদি? ব্যাপারটা কিরকম যে কিছুতেই আলাদা করে শুধু খাবার দাবার ভাবতে খুব কষ্ট হয়। এখানে তো খাবারের কোনো প্রসঙ্গ নাই। দেখো প্রয়োজনীয় কোনো জিনিস যোগান, কিন্তু সেটা প্রভিশন, আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই। এই দেখো, এ নবী ইহাদের নিকট জিজ্ঞেস করো, আসমান ও জমিনের তোমার কে রিজিক বলো আল্লাহ। এখন নিঃসন্দেহে
আকাশ তোমাদেরও আমাদের মধ্যে কোনো এক পক্ষই এটা এদের পথে কিংবা সুস্পষ্ট গোমরাহিকে নিমজ্জিত করে। তার মুখে আল্লাহ বলছে হ্যাঁ? কিন্তু অংশীদার মনে হচ্ছে না এখানে তো মানে হেদায়েত এবং দলাল মানে বিভ্রান্তি হুম। রিজিকটা কি এটা নয় তাই কি? জি বুঝছো কথাটা তো? এইটা আপনাদের সামনে এই প্রসঙ্গগুলো সামনে আনা এই কারণে যে যাদের আল্লাহ এখন একটু বয়স রেখেছেন আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যেন বছর 50-11 বাঁচবেন, খুশি হয় 50 বছর বললে, 11 কম বলবো। রেডি টু ডাই এনি মোমেন্ট। হ্যাঁ, কথা বুঝছো তো? না এত তাড়াতাড়ি বলবেন কিভাবে? ইয়ার যে এর নাম কি যেন ইউনুস সাহেব, ডক্টর ইউনুস, ওনার বয়স তো 84 মানে। হ্যাঁ, বুঝছো কথাটা? তসনিয়া নাসরিন, কারণ এখন তো তোমার জীবনের বাসনা আরো বেড়ে যাবে। তসনিয়া নাসরিন বলছে যে মানে আমি বুঝলাম না, ওনার একটা স্ট্যাটাস দেখলাম, মনে হয় ওনাকেই লক্ষ্য করে বলতেছে, তো বুড়া লোক কিন্তু ক্ষমতা পাওয়ার সাথে সাথে তরতাজা হয়ে গেছে। সে খেপা মনে হচ্ছে। ইউনুস সাহেব। না, মাহাতির মোহাম্মদ তো 90 এর উপর বয়সে উনি প্রেসিডেন্ট ওনার হয়েছে। তো আরো বয়স 100 হবে না। লাস্ট যখন মাহাতির মাহাতির সাহেব। মোহাম্মদ, হ্যাঁ, মালয়েশিয়া। তাড়াতাড়ি করে দিন হাসিনা আবার ভালো হবে। 3 দিনে বুড়া হয়ে গেল। ওনাকে আনলেই দেখা যাবে তো। এখন ভেঙে যাবে। অনেকে ওনার ছবি পাঠাচ্ছেন, সেগুলো একেবারে বৃদ্ধ টাইপের মেক করে পাঠাচ্ছেন না, এডিট করে। না না, একদম 2 দিন লাগে না বিধ্বস্ত হতে। বিধ্বস্ত হয়ে যাবে, কারণ ওই তো ওনার সহযোগী নাই তো। 24 ঘন্টা আর তুমি যেটা দেখেছো ওটা আমাদের ধলা দেবী সম্পর্কে বলা হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ও